আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামতের কথা বলেছেন। শেষ জামানার মধ্যে এমন কিছু পরিস্থিতির কথা আল্লাহ রাসূল বলেছেন। এক নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত তো ওই পর্যন্ত সময় আসবে না যতক্ষণ না মানুষ মসজিদগুলো নিয়ে ফখর না করবে। মানুষ মসজিদগুলো নিয়ে ফখর করবে। আজকের এই দুনিয়ায় আমাদের শুধু বাংলাদেশে যদি আমরা খেয়াল করে দেখি, গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় মসজিদগুলোকে সুসুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে, পরিমার্জিত করা হয়েছে। মসজিদে একে অপরের কমিটি লোকগুলো বলে, আমার মসজিদে 10টা এসি আছে, আমার মসজিদে 2টা এসি আছে, আমার মসজিদে আগাগোড়া টাইলস করা আছে, আমার মসজিদে 2 কোটি টাকা খরচ করে আমরা মসজিদ করেছি, আমার মসজিদে এত লাখ টাকা খরচ করেছি। কিন্তু মসজিদগুলো নিয়ে আমাদের ফখর রয়েছে, কিন্তু মসজিদের মুসল্লির অভাব, মসজিদের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা যদি লক্ষ্য করে দেখি যে মসজিদের কমিটি নির্ধারণ করা হয়েছে, মসজিদের কমিটির যারা মেম্বার রয়েছে, যারা সদস্য রয়েছে, তাদের মধ্যে থেকে অনেকেও তারা 5 ওয়াক্ত নামাজি নয়। এক নম্বর আলামতের কথা আল্লাহ রাসূল এই জন্য বললেন, ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। মানুষের মধ্যে মসজিদ নিয়ে ফখর হবে, মসজিদের অহংকার হবে, মসজিদ নিয়ে গর্ব করবে। তবে মসজিদের নামাজের মুসল্লির সংখ্যা কমে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। বাজারে মানুষের সংখ্যা বাড়বে, মুসল্লির সংখ্যা কমে যাবে। আমরা যদি লক্ষ্য করে দেখি, পৃথিবীতে এখন মুসল্লির সংখ্যা কম না বেশি? কম। বাজারে যে পরিমাণ মানুষ, মসজিদে সে পরিমাণ মানুষ খুঁজে পাওয়া যায় না। আমরা আমাদের সন্তানকে নামাজের প্রতি অনুগ্রহ করি না, নামাজের প্রতি আদেশ করি না। আমরা আমাদের মেয়েদেরকে নামাজের প্রতি আদেশ করি না। ছেলে বাবা যেমন সারা জীবন জুমার নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে নাই, ছেলেকেও শিখাইছে একই নামাজ। সেই জুমার দিনে আসলেই বাড়িতে মা বলে, এই আজকে নামাজের দিন, যাও মসজিদে যাও। বাবাও কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলেকেও জুমার দিন ছাড়া অন্য দিনে ডাকে না, নিজেও জুমার দিন ছাড়া অন্য দিনে আসে না। এই জন্য আজকের এই ভয়াবহতা, সন্তান আজকে বিপর্যয় হয়ে পড়ছে, সন্তান বাবা মার অবাধ্য হয়ে পড়ছে। সঠিকভাবে সন্তানের দীক্ষা লালন না করার কারণে বাবা মার প্রতি সন্তানেরা অনাচার আর অত্যাচার করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, 1 নম্বর কারণ হলো কিয়ামতের আগে মসজিদগুলো নিয়ে ফখর করা হবে। 2 নম্বর হলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে মানুষ বিল্ডিং তৈরি করবে, বড় বড় বাড়ি তৈরি করবে। যেই বাড়ি তৈরি করার মধ্যে মানুষ প্রতিযোগিতায় লেগে যাবে। আমরা যদি লক্ষ্য করি ভাই, আমরা যে দেশে বসবাস করছি, এই দেশের মানুষেরা কারো যদি একটি বাড়ি থাকে, তাহলে সে চিন্তা করছে আর একটি বাড়ি তৈরি করার। দেখছে না কোথা থেকে টাকা নিব, সুদ ঘুষ লুণ্ঠন অন্যায় অবিচার সমস্ত কিছুকে পার করে দিয়ে আমার একটাই লক্ষ্য, আমার একটা বাড়ি আছে শহরে, আর এক শহরে আমাদের আর একটি বাড়ির প্রয়োজন। এই লক্ষ্য নিয়ে মাঠে নেমে পড়েছে একদম নিম্ন স্তরের লোক থেকে শুরু করে উপরের পর্যন্ত। যদি কোনো নিম্ন স্তরের গ্রামের ব্যক্তিরা তারা চিন্তা করে আমার গ্রামে একটি বাইরে আছে বাড়ি আছে, তাহলে তারা চিন্তা করে আমরা একটা শহরে বাড়ি করব। যাদের শহরে বাড়ি আছে তারা চিন্তা করে বিভাগে বাড়ি করব। যাদের বিভাগে বাড়ি আছে তারা রাজধানীতে বাড়ি করার ফিকির করে। আর যারা রাজধানীতে বাড়ি করে, এমপি মন্ত্রী থেকে শুরু করে কালো টাকার পাহাড় গড়িয়ে দেশ ছাড়া দেশের বাহিরেও বিল্ডিং আর ঘর বাড়ি তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? ইয়াতাতাওয়ালুনা বাইনান নাস। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। মানুষ বিল্ডিং ভিত্তি তৈরি করার জন্য মুসাবাকাত করতে থাকবে, প্রতিযোগিতা করতে থাকবে। 3 নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন,
লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময়গুলো অনেক কাছাকাছি হয়ে যাবে। অল্প দিনের মধ্যে মাস শেষ হয়ে যাবে, অল্প দিনের মধ্যে সপ্তাহ শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে রমজান পার হতেই রমজান আসবে, জিলহজ পার হতেই আবার জিলহজ আসবে। সময়ের কোনো বরকত থাকবে না, সময়গুলো চোখের নিমিষে শেষ হয়ে যাবে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই আজও আমাদের এই বর্তমান সময়ের কোনো বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? সময়ের কোনো বরকত নেই, দেখতে দেখতে সময়গুলো চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর কথা বলেছেন, কিয়ামতের আগে হাত্তা ইকসিরুল মাল ওয়া ইয়াকবিস, মানুষের সম্পদ অনেক বৃদ্ধি হবে। গ্রামের ভিতরে মানুষগুলো অনেক সম্পদশালী, গ্রামের ভিতরে দেখতে গেলেও অনেক বড় বড় গাড়ি দেখা যায়, গ্রামের ভিতরে দেখতে গেলেও অনেক বড় বড় বাড়ি দেখা যায়, সম্পদ অনেক হবে। তবে মানুষের অন্তর থেকে সুখ আর শান্তি, আল্লাহর রহমতকে ছিনিয়ে নেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাড়িতে অর্থের কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, খাবার জায়গার অভাব নাই, খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, শুধু একটারই অভাব, বাসায় কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নেই, ছেলে সন্তানের মধ্যে সুসম্পর্ক নেই, পরিবারের মধ্যে সুসম্পর্ক নেই, ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক নেই। সমাজের মধ্যে বিভ্রান্তি, সমাজ একত্ববাদ ছিল, সবাই একজনকে অনুসরণ করত, বড়দেরকে সম্মান করত, মুরব্বীদেরকে ইজ্জত করত, সব কিছু চলে গিয়েছে। এখন শুধু হার হতাশ হতে হতে অনেকে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন আগেকার ঘটা, একজন পুলিশ, একজন কনস্টেবল, সে নিজের মাথায় নিজেই গুলি করে হতাশার মতো মৃত্যুবরণ করলো। কেন? পারিবারিক অশান্তি। এই শান্তি দুনিয়া থেকে উঠে নেওয়া হবে। এটা হলো কিয়ামতের শেষ জামানার বড় একটি আলামত। 5 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন মিথ্যার যুগ আসবে। আমাদেরকে মিথ্যা কথাগুলো প্রকাশ করে দেখানো হবে। মিডিয়াগুলো মিথ্যা কথা বলবে, মিডিয়াগুলোকে সত্যকে চাপা দিয়ে মিথ্যা মানুষের সামনে প্রকাশ করে দেখাবে। মিডিয়াগুলোর দখল করছে আজকে ইহুদি আর খ্রিস্টানরা। মুসলিমদের প্রতি কিভাবে নির্যাতন করতে হয়, মুসলিমের নির্যাতন করে, আর তারা মানবতার স্লোগান দেয়। আর যদি কোনো মুসলিম তাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়, তাদের জঙ্গি বলে স্লোগান দেয়, আর নিরীহ নির্বোধ কিছু মুসলিম মানুষ রয়েছে, তাদের সাথে তাল মিলিয়ে জঙ্গি নামে স্লোগান দিয়ে তাদেরকে বোবা আর বোকা বানাইতে চায়। আজকে আফগানিস্তানকে নির্যাতন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে। ফিলিস্তিনের উপরে নির্যাতন চলছে, ইরানের উপরে নির্যাতন চলছে, কিন্তু বোবা মিডিয়াগুলো বারবার মিথ্যা কথাকে ঘুরিয়ে তাদেরকে সম্বর্ধনা দিয়ে বেড়ায়, মুসলিমদের কখনো সাপোর্ট করে না। কথা বলে ঠিক কিনা? মিথ্যা প্রচার হবে। আল্লাহ রাসূল 6 নম্বর বলেছেন, আল্লাহ রাসূল বলেন লাকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআসিফ। কাল কিয়ামতের আগে মানুষগুলো গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, বৈধ মনে করবে, অনুষ্ঠানের মধ্যে এটাকে নিজের কৃতিত্ব আর সম্মান আর মর্যাদা মনে করবে। কথা বলেন, আজকের সময় কোনো বিবাহ অনুষ্ঠান নেই, কোনো অনুষ্ঠান যান না, সেই অনুষ্ঠানের মধ্যে গান আর বাজনা বাজে না। কেন? এর প্রথম কারণ হলো মসজিদটা ছিল মসজিদে, বিবাহ ছিল মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর কার্যক্রম মদিনার মসজিদে করেছে। আমাদের বিবাহ যদি মসজিদে হতো, ওই পার্কে আর 5 স্টার হোটেলে যদি বিবাহ না হতো, তাহলে গায়ে হলুদ আর হলুদ সন্ধ্যার মতো বিহাপনা হতো না, নির্লজ্জতার মতো 5 দিন 7 দিন ভরে গান বাজতো না, নির্লজ্জতার মতো ছেলে মেয়ের অবাধ মিলেমিশা হতো না।
আল্লাহর ঘর মসজিদে বিবাহ হতো, খেজুর বিতরণ হতো, সবাই চিনতে পারত এলাকার অমুক জামাই। আল্লাহর ঘরের মসজিদের নামাজ দিয়ে বিবাহ সম্পন্ন হতো, নামাজ দিয়ে বিবাহ সম্পন্ন হতো, মসজিদের ইমাম দিয়ে বিবাহ সম্পন্ন হতো, সবাই মোনাজাত করত, আর ঘরে ঘরে তালাক আর পরকীয়ার মিছিল বের হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে তালাক আর পরকীয়ার মিছিল বের হওয়ার বিশেষ একটি কারণ হলো বিবাহের মধ্যে ইসলামিক কোনো কিছু থাকে না, শুধুমাত্র একটাই থাকে, আলহামদুলিল্লাহ কবুল। এছাড়া ইসলামিক কোনো কিছু থাকে না। হলুদ সন্ধ্যা, এটা কি ইসলামিক কোনো কিছু? ইসলামিক সংস্কৃতি নয়। বিবাহের মধ্যে ভিডিও করা, এটা কি ইসলামিক সংস্কৃতি নয়। ছেলে মেয়ে একসাথে খাবার খাচ্ছে, ছেলে জামাইকে হাত ধুয়ে দিচ্ছে, মেয়েরা গান বাজনা করে নাচানাচি করছে, ছেলে মেয়ে একসাথে গান বাজনা করতেছে, নাচানাচি করতেছে, সমস্ত অপসংস্কৃতি আর ইসলামিক কর্মকাণ্ড দিয়ে যেই বিবাহ সংঘটিত হয়, সেই বিবাহ এবং বৈবাহিক জীবন কোনোদিন সুখী হতে পারে না। সেই ঘরে কখনো নেক সন্তান জন্ম নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ঘরে কখনো নেক সন্তান জন্ম নিতে পারে না। যেই বিবাহই ইসলামিক আইন মতো হবে না, সেই বিবাহতে কিভাবে নেক সন্তান হবে? সেই বিবাহতে পরকীয়া আর তালাক ছাড়া আবার কি হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে কিয়ামতের আগে মানুষগুলো গান বাজনাকে হালাল মনে করবে। 7 নাম্বার, সুদ সর্ব জায়গায় ছড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালুর রিবা। কিয়ামতের আগে এমন কোনো মানুষ থাকবে না যে মানুষ সুদের সাথে জড়িত থাকবে না। আজকে আমরা দেখছি দুনিয়াতে যত এনজিও নেমেছে, আমাদের বাংলাদেশে এমন কোনো লোক নাই, দোকানদার তার কিস্তির সাথে সম্পর্ক, ব্যবসায়ী এনজিওর সাথে সম্পর্ক, বাড়ির গ্রামের ভিতরে একটা বাড়ি সামান্য রিক্সা চালিয়ে খায়, তারও 2টা করে কিস্তি। কথা বলেন ঠিক কিনা? সুদ, সবাই সুদের সাথে জড়িত। আজকে আমরা তেল সংকট হয়ে লাফালাফি করছি, আরে ভাই আমরা তো সবাই হারাম খাচ্ছি, আমরা সবাই তো হালাল করতে হারাম করে পরিণত হয়েছি। আমাদের সকলের অঙ্গ প্রত্যঙ্গ সুদ আর ঘুষ দিয়ে জর্জরিত। কালে আমাদের প্রতি আল্লাহর রহমত কেমনে আসবে? এই সুদ থেকে আমাদের বের হতে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে মারাত্মক কথা বলেছে। যারা সুদ করে, তারা সুদ খায়, তারা মায়ের সাথে জেনা করার নামান্তর। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা সুদখোর তারা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ গ্রহণ করো তারা প্রস্তুত থাকো আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। কাল কিয়ামতের ময়দানে ওই সুদখোর আর আল্লাহ রাসূলের যুদ্ধ হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমরা সুদ থেকে বিরত থাকি। 8 নম্বর, মদ্যপান করা। ইয়াশরাবুল খামার, মদ্যপান অনেক বেড়ে যাবে। দেখেন আজকে আমাদের বাংলাদেশে ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারা আজকে গাঁজা খাওয়া শুরু করেছে, নেশাদ্রব্য শুরু করেছে। আমরা সমাজ থেকে বাংলাদেশ কর্তৃক আমাদের মাদক নিয়ন্ত্রণ কমিটি করা হয়েছে, মাদক নিয়ন্ত্রণ আইন পেশ করা হয়েছে, তবে মাদক নির্মূল কোনো আইন পেশ করা হয় নাই। মাদক নির্মূল করতে চাই না, মাদক নিয়ন্ত্রণ করতে চাই। মাদক নিয়ন্ত্রণ করলে কি হবে ভাই? একদিন করে নিয়ন্ত্রণ হয়েছে একদিকে, আর একদিকে তো আবার বের হবে। নির্মূল করতে হবে মাদক। এই জন্য প্রত্যেকটি বাবাকে সন্তানের প্রতি সোচ্চার হতে হবে, আবার সন্তান যেন কোনো নেশাদ্রব্যে না নিযুক্ত হয়। প্রিয় ভাই, 9 নম্বর হলো ওয়া ইজহিরু জেনা। জেনা ব্যাপকভাবে সয়লাভ করবে। আজকে আমরা চোখের সামনে দেখতে পাই ছেলে মেয়ের অবাধ মিলেমিশা, জেনার খবর দিয়ে পেপার পত্রিকায় ভরা। জেনা অবাধভাবে মিলে এসে এটা কিয়ামতের শেষ জামানার আলামত। সর্বশেষ, লা তাকুমুস সাআ হাত্তা ইকসিরুল হারাজ। কিয়ামত ওই সমস্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হারস না বেড়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, মাল হারজু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল কতলু, হত্যা। হত্যা বেড়ে যাবে। হত্যাকারী নিজেও জানবে না কেন আমি হত্যা করেছি, এবং হত্যাকারী সেও নিজে জানবে না যে আমি কেন হত্যা হয়েছি। বলেন না নাউজুবিল্লাহ।
সম্প্রতি সময় আমরা জেনেছি, আমরা যে দুনিয়াতে মানুষ আমরা বসবাস করি, আজকে খুনের উৎসব শুরু হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে হত্যা, মুসলিমের উপরে হত্যা, অমুসলিমের উপরে হত্যা, অন্যায় করে জুলুম অত্যাচার করে আরেকজনের উপরে হত্যা। শুধু তাই নয়, গ্রামে গঞ্জেও হত্যা শুরু হয়েছে। 21শে এপ্রিল নওগাঁতে নিয়ামতপুর এলাকায় জমি নিয়ে বিবাদ করে একজন মামা ভাগিনা তার মামাকে সহ মামি সহ 4 জনকে হত্যা করেছে। জানেন না আপনারা? 4 জনকে হত্যা করেছে সামান্য সম্পদের জমি নিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, কত ভয়াবহ অবস্থা, কত ভয়াবহ অবস্থা। সামান্য সম্পদের জন্যে ছোট্ট একটা বাচ্চাকেও ছেড়ে দেয় নাই, তাকেও গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে ফেলা হয়েছে। কতটুকু নির্লজ্জ আর নিষ্পীড়িত আর বেয়াদব মুসলমান হলে এমন কাজ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। আমাদের দেশকে হেফাজত করুক, দেশের মুসলমানকে হেফাজত করুক, আমাদের সমস্ত সংকটকে কাটিয়ে উঠে আমাদের দেশকে স্বনির্ভর করার তৌফিক দান করুক। সকলেই আমরা সমৃদ্ধ এবং ঈমান আমল নিয়ে চলতে পারি, সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।